2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। পশ্চিমবঙ্গে এখন কি চলছে জানো তো? এখন হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে সবার মনে উঠবে, হুমায়ুন কবির কালকে নতুন দল ঘোষণা করবে, হুমায়ুন কবির এটা করেছে, হুমায়ুন কবির ওটা করেছে। এই হুমায়ুন কবিরকে নিয়ে আজকে আলোচনা করবো। হুমায়ুন কবির কিভাবে মমতা ব্যানার্জির সাথে এলো, সেখান থেকে আবার বিজেপিতে গেল, বিজেপি থেকে আবার তৃণমূলে, তৃণমূল থেকে আবার নতুন দল ঘোষণা হলো। তো আজকে এই বৃত্তান্ত নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড়া আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। যে আগামীকাল ঠিক বেলা 12টায় বেলডাঙ্গার মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে একটি বিরাট সাধারণ মানুষের উপস্থিতিতে একটি বিরাট রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এখন হুমায়ুন কবির হেভি ট্রেন্ডিং এ আছে। এই সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল, তারপরে আবার তৃণমূলে অভিষেক ব্যানার্জি লাথি খাবার পরে সে আবার ফিরে আসতে চাইছে, কিন্তু ফিরে আসার জন্য আর কোনো জায়গা নেই। একবার সিপিএম এর কাছে গেছিল, সিপিএম এর দল তাকে না বলে দিয়েছে যে আমরা এরকম ঝাঁট মালকে নিই না, কারণ আজকে এর কাছে কালকে ওর কাছে ওর কাছে এই করে সিপিএম তাকে নেয়নি। এবার তিনি রেগে মেগে মোটামুটি তিনি একটা নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন। এবার একটা কথা হচ্ছে কি, এই দল ঘোষণা হলে তো মানুষজনকে ডাকতে হবে। মানুষজন এখন তৃণমূলের যে এই যে হরির লোটের মতো পয়সা লোটাচ্ছে, সেটা ছেড়ে কেন আসবে এবার হুমায়ুনের কাছে? এবার হুমায়ুনের মাথায় একটা প্ল্যান এলো, বাবরি মসজিদ, মানে পুরো প্রত্যেকটা ভারতবাসীর একটা ইমোশন আছে এই বাবরি মসজিদকে নিয়ে। তো এই বাবরি মসজিদকে নিয়ে একটা মোটামুটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হলো যে ভারতবর্ষে বাবরি মসজিদ হচ্ছে না, বাবরের মসজিদ ভেঙে দিয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে বলে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে। মানে যে মুর্শিদাবাদের সাথে বাবর কেন, বাবরের বাপদাদা 14 পুরুষের কোনো সম্পর্ক নেই, এবং এই হুমায়ুন কবির তার বাপদাদা ঠাকুরদার সাথেও বাবরের কোনো সম্পর্ক নেই। সেই বাবরের মসজিদ হবে এখানটায়, মানে নিজের বাপকে বাপ না বলে পরের বাপকে বাপ বলা হবে। পশ্চিমবঙ্গে একটা আলাদা লেভেলের সোয়াগ চলছে। এবার এই সব কিছুর জন্য কে দায়ী? এই সব কিছুর জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই দায়ী। এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তিনি গভর্নমেন্টের টাকায় তিনি মন্দির বানাচ্ছেন, সেই মন্দিরে পুজো দিচ্ছেন গভর্নমেন্টের টাকায়। এবার সেই মন্দিরের প্রসাদ 45 কোটি টাকার প্রসাদ খাওয়ানো হচ্ছে কাকে? না মুসলিম লোকেদেরকে। মানে সেই টাকাগুলো কিভাবে জলে ফেলা হচ্ছে, নয় ছয় করা হচ্ছে, এটা দেখে তো মুসলিমরা প্রতিবাদ করবে, কারণ ট্যাক্সটা তারাও দেয়। আমার নতুন রাজনৈতিক দলের সূচনা এখান থেকেই ইনশাল্লাহ আগামীকাল ঘোষণা করা হবে। আর আমি তো একটা জিনিস ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হঠাৎ করে মুসলিম প্রেমী থেকে হিন্দু প্রেমী কী করে হয়ে গেলেন? এর ভেতরেও একটা অঙ্ক আছে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র 2% ভোটের জন্য বিজেপি হেরে গেছিল। এবার সেই 2% ভোটটা কোন জাতির মানুষ দিয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষেরা জানতে বাকি নেই। তো শুধুমাত্র তৃণমূল সরকার লক্ষ্য করলো এই যে মুসলিমদেরকে দিয়ে কখনো কোনো দিন ভোটে জেতা যাবে না, তাই এবার সব টার্গেট হচ্ছে হিন্দুরা। তাদেরকে একটু মেলা খেলা খাওয়া দাওয়াতে ভরিয়ে রাখলে আর মাসে যদি 1000-2000 টাকা করে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ভোট দিতে রাজি হয়ে যাবে। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম রামবানটা দিলেন জগন্নাথ মন্দির নিয়ে। এবার এই মন্দির এটা সরকারের টাকায় তৈরি হয়েছে, যেটা কিনা মমতা ব্যানার্জির নিজের স্বার্থের জন্য। এবার তিনি একটা জায়গায় কি অপমানিত হয়েছিলেন পুরীর মন্দিরে, সেখান থেকে তিনি বাইরে বেরিয়ে বলেছিলেন যে পুরীতে তো আমাদের অনেক দর্শকেরা যায়, তারা যেন আর পুরী না গিয়ে দীঘাতে আসে। এবার সেম লেভেলের মন্দিরও তিনি বানিয়েছেন। এবার এখানটায় সমস্যা হচ্ছে কি, হুমায়ুন কবির শুধু নয়, পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত মুসলিম লোকেরা আছে তাদের সবার সমস্যা, এমনকি অনেক হিন্দুদেরও সমস্যা আছে। তার কারণ হচ্ছে রাজবাড়িতে একটা মন্দির বানিয়ে সেখানটায় ঠাকুর প্রতিষ্ঠা করলেই ভগবান ওখানে আসে না। ভগবানকে আনার জন্য নিষ্ঠা দরকার হয়, মন পরিষ্কার দরকার হয়, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর নেই। তো এখানটায় মেন সমস্যা হচ্ছে হুমায়ুন কবিরের, যে সরকারের টাকায় কেন মন্দির হবে, এটা সত্যি কথাই। এবার হুমায়ুন কবির অনেকটাই দল বিরোধী কথা বলতো, ধীরে ধীরে তাকে দল থেকে তাড়ানো হলো। এই যে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, মালদায় দাঙ্গা হয়েছিল, সেসব কিছুর জন্য মমতা ব্যানার্জি একটু আধটু হলেও ওনাকে দায়ী করেন। এবার এই হুমায়ুন কবির কোনো সাধারণ লোক নয়, তিনি হচ্ছেন প্রকৃত দাঙ্গাবাজ, একজন মুসলিম, কট্টরপন্থী মুসলিম, যিনি কিনা পশ্চিমবঙ্গের হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আজকে তিনি নাকি সেকুলার দল তৈরি করবেন, বলে তোর বাপ দাদা ঠাকুরদাকে বলবি বা তোর মাকে জিজ্ঞাসা করবি যে তোর কটা বাপ। মানে প্রথমে এক কথা, সেকেন্ড এক কথা, থার্ড এক কথা। ইনি হচ্ছেন একজন রত্ন, কারণ ইনার অনেকগুলো বাবা। তো পশ্চিমবঙ্গের আগে কারোর এত বাবা ছিল না, এই প্রথমবার হুমায়ুন কবিরের এত বাবা দেখা গেল। আচ্ছা চিজ মারি তুমি বেশি পায়তারা করলে 294টাই লড়বো, যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আর তুমি বেশি পাঁয়তারা করলে যদি বাই চান্সে মমতা ব্যানার্জি জিতে যায়, তোমার পাঁয়তারা ভেঙে তোমার পোঁতে ঢুকিয়ে দেবে, সেটা তো তুমি ভালো করেই জানো। তাই তুমি নিজে বেশি পাঁয়তারা মারতে চাও না, যতটা সম্ভব তুমি নিজেকে সরিয়ে রেখে সব কিছু থেকে। আর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাবে কারণ বাবর কি তোমার বাপ ছিল, না এই বাবর তোমাকে জন্ম দিয়েছিল? বাবরের নামে কিসের জন্য মসজিদ? যে তোমার বাবা মা তার নামে মসজিদ বানাও, শুধুমাত্র বাবর কেন? পশ্চিমবঙ্গে তুমি নাকি সেকুলার দল তৈরি করতে আসছো,
294টা আসনে লড়বে, 294টা আসনে প্রার্থী দেওয়ার কথা বলছো, বলি যেখানটায় মুসলিমদের আবাদি নেই সেখানটায় কি তোমার বাবা এসে এখানটায় কি প্রার্থী দেবে, না তোমার বাবা সেখানে লড়বে? এত পরিমাণে অভদ্র আর মূর্খ মানুষ পশ্চিমবঙ্গে আর দুটো নেই। এরাই তো তৃণমূলের একসময় সম্পদ ছিল। মুসলিমদেরকে যদি কেউ আঘাত করে তাহলে সে নাকি হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। এরপর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তিনি খারাপ হয়ে গেছেন, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে সাগর খাবে তলার উপর হবে। এ কিন্তু ওটা নয়, এ মুসলিমদের কথাই ভাবে, কিন্তু মেন হচ্ছে বাবরি মসজিদ নিয়ে ভাবছে। এত পরিমাণে মাথা খাটিয়েছে, মানে বাবরি মসজিদের নামে টাকা তুলেছে, তার কিছুদিন পরেই নতুন দল ঘোষণা হচ্ছে। নতুন দল ঘোষণার জন্য টাকা কোথা থেকে আসছে? এগুলোর উত্তর ওনার কাছে আছে? পশ্চিমবঙ্গে তিনি কত টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন? এত কিছু প্রশ্ন করলে তিনি তার উত্তর দিতে পারবেন না। টাকা গোনার মেশিন আসছে, এই মেশিনে করে টাকা গোনা হচ্ছে, মানে নতুন দল তৈরির জন্য বাবরি মসজিদটাকে হাতিয়ার করে মোটামুটি তিনি পুরো নিজের দলটা প্রতিষ্ঠা করে নেবেন, দিলেই সব কিছু শেষ আর কি। বাবরি মসজিদও হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আর এই মালটাকে ভরসা করে কোনো মুসলিম ভাই বোনেরা ভোট দেবেন না। তার কারণ আপনারা হয়তো তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বা তৃণমূলের অনাচারের বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছেন হুমায়ুন কবিরকে, কালকে সকালে হয়তো উঠে দেখবেন হুমায়ুন কবির আবার তৃণমূলের সাথে জোট বেঁধে নিয়েছে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা কাকে বলবেন? কে আপনাদের কথা শুনবে? এটা কিন্তু মাথায় রেখে তারপরে ভোট দেবেন। আমার জোট অপশন খোলা থাকবে, আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলা। হ্যাঁ, এতদিন তো নতুন সূর্য ওঠেনি, এই নতুন সূর্য উঠানোর ঠেকা নিয়েছে কিন্তু এই হুমায়ুন কবির। এত পরিমাণে ঢপ দিচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, এ নাকি কোনো হেরে যাওয়া বা কোনো রকম কোনো সিটিং এমএলএ কে নেবে না। তাহলে কাকে নেবে? কে জনপ্রতিনিধিত্ব করবে? মুসলিমদেরকে তো মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে তিনি মূর্খ বানিয়ে রেখেছেন এবং টার্গেট নিয়েছিলেন মাদ্রাসায় পড়িয়ে ওনাদেরকে মোটামুটি সব কিছু থেকে দূরে রাখতে। মাসের শেষে কটা টাকা ছুঁড়ে মারবেন মুখে, দিলেই ওনারা ওনাকে এই মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। তো এসব কিছু প্ল্যান ফেল হয়েছে। এবার যদি কোনো পুরানো কাউকে তুমি না নাও, সবাইকে যদি নতুন নাও, তাহলে বলছি সংসদটা বিধানসভাটা কে চালাবে? তুমি না তোমার স্বর্গ থেকে আসা বাপ? কবর থেকে তোমার বাপ উঠে এসে এখানে সরকার চালাবে? শালা চ্যাংনামও পেয়েছে। নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। শুধুমাত্র বাংলার জনতার পার্টি নাম দিলেই কিন্তু বাংলার জনতার মন জেতা যায় না। বাংলার জনতার মন জিততে হলে বাংলার জনগণের কাছে যেতে হবে, তার অসুবিধা সুবিধা এগুলো বুঝতে হবে। তারপরে তোমরা বাংলার জনতা পার্টি হোক কি বাংলার ভোগী পার্টি হোক, যেটা তুমি চাও নাম দিতেই পারো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আশীর্বাদ নেবে। কারণ তোমার নেত্রী মমতা ব্যানার্জি দুদিন আগে পর্যন্ত বলেছো, বলি রাজনীতিতে বাপ চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি কি তোমার পার্সোনাল লাইফেও কি বাবা চেঞ্জ হয়? আমি বুঝতে পারছি না, যদি বলে দাও তাহলে কিন্তু খুব ভালোই হতো। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। এই বহু বাপের বেটা হুমায়ুন কবির ইনি বলেছিলেন যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, কিন্তু আজ পর্যন্ত তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন না। মানে তিনি তৃণমূলের হয়ে জিতবেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন, এগুলো কি হচ্ছে? বলি যদি বাপ একটা হয় তাহলে কিন্তু ইস্তফা দিয়ে দেওয়াই উচিত ছিল। মানে নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের ক্ষতি করতে এনাদের এক ফোঁটাও এনারা ভাবেন না। এনাদের মতো এত ছোট মনের মানুষ আর পশ্চিমবঙ্গ ঘুরে এলেও পাওয়া যাবে না। সত্যি কথা বলতে জীবনে অনেক পাপ করলে এদের মতো ছেলেপুলে জন্মায়। এনাদের বাবা মা যে এনাদেরকে কি খেয়ে জন্ম করে দিয়েছিল সেটাই হয়তো জানা নেই। কখনো বলছে 90টা সিটে লড়বো, কখনো বলছে 294টা সিটে লড়বো। বলে শুভেন্দু অধিকারীর একটাই বাপ, তিনি একবার বলেছিলেন যে তিনি হিন্দুদের এমএলএ, তিনি মুসলিমদের এমএলএ নয়। তো তিনি তার কথাটা রেখেছিলেন। কিন্তু এই হুমায়ুন কবিরের অনেক বাপ, তাই তিনি প্রথমে বললেন যে তিনি হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। তারপর তিনি আবার বললেন সেকুলার দল তৈরি করবেন, অনেক রকম অনেক কথা বলছেন। তারপরে তিনি বলছেন তিনি রাজকীয়ভাবে দল ঘোষণা করবেন। এবার কোন রাজকীয়ভাবে বা কিভাবে তিনি এত টাকা কোথা থেকে পেলেন, সেগুলোই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বা এত টাকার উৎসটা কোথায়? তিনি রাজকীয়ভাবে সব কিছু করতে চাইছেন, 4 থেকে 4.5 লাখ লোকের যাওয়া আসার ব্যবস্থা করছেন। দেখুন, টাকা থাকলেই যে শুধুমাত্র দল ঘোষণা করলেই যে মানুষজন তোমায় ভালোবাসবে বা মানুষজন তোমার হয়ে লড়বে, এটা কিন্তু খুব ভুল ধারণা। তুমি যদি এত ভালো মানুষ, তাহলে এর আগে কেন মানুষের সেবা করোনি? তুমি তো শাসক দলে ছিলে, শাসক দলের হয়ে কাজ করেছো। বর্তমান সরকারে থেকে যদি তুমি কোনো রকম মানুষের জন্য কোনো কাজ করতে না পারো, তাহলে আর কি বলবো বলো? তোমার মতো বেধমালা দুটো নেই। তো এই হারামি লোকটাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলা আর কোন একবার।